الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وخليلنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে একত্রিত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন, কিছু কথা বলার জন্য, কিছু কথা শোনার জন্য তৌফিক দিয়েছেন। সেই মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নেই। আলহামদুলিল্লাহ।
সূরাতুল বাকারা এর 43 নম্বর আয়াত নিয়ে কথা বলবো। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আয়াতটা অনেক পরিচিত, প্রসিদ্ধ এবং অনেকে এটা বুঝেছেন যারা আলেম ঘরানা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ বাস্তবায়ন করো। তোমরা সমাজের মধ্যে নামাজকে কি করো? কায়েম করো, বাস্তবায়ন করো। আর ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত ব্যবস্থা চালু করো, যাকাত ব্যবস্থাপনা বাস্তবায়ন করো। আর তোমরা কি করো? ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু করে রুকুকারীদের সাথে রুকু করো। এখানে রুকুকারীদের সাথে রুকু করা মানে জামাতে যখন নামাজ পড়া হয় তখন প্রত্যেকে রুকু কি করে? আমরা একসাথে কি করি? করে থাকি। তাহলে নামাজকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে জামাত ছাড়া নামাজ কি করা যাবে না। এই আয়াত তাই বলে, ওয়ারকাউ মা'আর রাকিঈন মানে কি? রুকুকারীদের সাথে রুকু করো, তার মানে জামাতের সাথে তুমি নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। এরপরে ধর্মীয় মাসালা অনুযায়ী যারা ওজোর আছে সেরকম মাসালা আছে। এই কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 43 নম্বরের আয়াতের পক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিসের একটি হচ্ছে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে লোক ইচ্ছাকৃতভাবে কোন রকমের ওজর ছাড়া, কোন রকমের ইজত ছাড়া, কোন রকমের কারণ ছাড়া নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো। আমি আল্লাহর কোরআনের এই সূরাতুল বাকারা সবচেয়ে বড় সূরা। এই সূরার 43 নম্বর আয়াত আর রাসূলের অসংখ্য হাদিসের মধ্য থেকে ছোট্ট একটা হাদিসের অংশ নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ তাআলা যদি আমাকে সুযোগ করে দেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের দৈনিক যে কাজ আছে এই কাজগুলিকে যদি সামনে নিয়ে আসি, আমাদের কাজগুলি দুই ভাগে বিভক্ত। আমি বলেছি এটা একটা ক্লাস, এই জন্য আমরা সবাই মিলে কথা বলবো। আমাদের দৈনিক কাজগুলি কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। এক নাম্বার কাজ হচ্ছে বাধ্যতামূলক কাজ, কম্পালসারি ওয়ার্ক। কিছু কাজ আছে আমাকে করতেই হবে। আর দুই নম্বর কাজ হচ্ছে আমার অতিরিক্ত কাজ, এটাকে বলে অপশনাল ওয়ার্ক। অতিরিক্ত কাজ, এই কাজটা আমি করতেও পারি, নাও করতে পারি। কিন্তু যেই কাজটা আমার বাধ্যতামূলক কাজ, যেই কাজটা কম্পালসারি ওয়ার্ক, যেই কাজটা আমাকে না করলেই নয়, সেই কাজকে কি কাজ বলে? বাধ্যতামূলক কাজ বলে, অবশ্যই করণীয় কাজ বলে। যেমন আমাকে ঘুমাতে হবে, এটা কি কাজ? বাধ্যতামূলক কাজ। মানুষ যদি কন্টিনিউ না ঘুমায় কি করবে? না ঘুমায় অসুস্থ হয়ে পড়বে, ইবাদত বন্দেগী কোনো কাজই সে ঠিক মতো করতে পারবে না। এই জন্য আমরা পেলাম ঘুমটা হচ্ছে কি কাজ? কম্পালসারি ওয়ার্ক, বাধ্যতামূলক কাজ। খেতে হবে, প্রতিদিন খেতে হবে, এই কাজটা হচ্ছে কি কাজ? বাধ্যতামূলক কাজ। এই কাজটা হচ্ছে কি? কম্পালসারি ওয়ার্ক। অনেক উদাহরণ আছে, যেহেতু আমি সময়ের সাথে মিল করে আগাবো, তাহলে আমরা দুইটি কাজের মধ্যে এক নম্বর কাজ পেয়ে গেলাম, কম্পালসারি ওয়ার্ক, বাধ্যতামূলক কাজ। তারপরে অতিরিক্ত কাজ, আমি বলছিলাম অপশনাল ওয়ার্ক। দুই নম্বর কাজ হচ্ছে কি? অপশনাল ওয়ার্ক, অতিরিক্ত কাজ। আমাকে কোথাও বেড়াতে যেতে হবে, কোথাও বেড়াতে যেতে হবে, ঘুরতে যেতে হবে, রিফ্রেশমেন্টে যেতে হবে। এই কাজটা কি বাধ্যতামূলক কাজ নাকি অতিরিক্ত কাজ? অতিরিক্ত কাজ। এই কাজটা আমি করতেও পারি, নাও করতে পারি। আমি কথাটি সংক্ষেপ করার জন্য, বোঝানোর জন্য আপনাদের সামনে উদাহরণ নিয়ে এসেছি। তাহলে আমরা কাজগুলিকে দুভাবে পেলাম। যে কাজ
দৈনিক যত কম্পালসারি ওয়ার্ক আছে, বাধ্যতামূলক কাজ আছে, এই কাজের মধ্যে একটা কাজ হচ্ছে কি, আপনি লিস্ট করলে অনেকগুলো পাবেন। তাহলে আমরা পেলাম আমাদের যত বাধ্যতামূলক কাজ আছে, এই কাজের মধ্যে একটি কাজ হচ্ছে কি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। এই কাজটা কি অতিরিক্ত কাজ নাকি বাধ্যতামূলক কাজ? বাধ্যতামূলক। এই কাজটা কি করতে হবে নাকি ছেড়ে দিতে হবে? করতে হবে। মাঝে মাঝে করলে চলবে না প্রতিদিনই করতে হবে? প্রতিদিন। তার মানে এটা হচ্ছে কম্পালসারি ওয়ার্ক, এটা না করলেই নয়, এই কাজ প্রতিদিনই করতে হবে, এটা হচ্ছে বাধ্যতামূলক কাজ। তাহলে এই যে উদাহরণ, এর মাঝে আমরা বুঝে পেলাম আমরা কোনোভাবেই নামাজ ছেড়ে দেওয়ার কোনো কি নেই, কোনো ওয়ে নেই, কোনো অপশন নেই। কারণ অপশন তো দুটি আমি দিয়েছি, একটি অতিরিক্ত কাজ, একটি বাধ্যতামূলক কাজ। বাধ্যতামূলক কাজের মধ্যে নামাজ একটি বাধ্যতামূলক কাজ আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা নামাজ ছেড়ে দেওয়ার কোনো কি নাই, অপশন নাই, কোনো অপশন নাই, কোনো কারণ নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি যেটি আমি বলেছিলাম, মান তারাকা সালাতান মুতাআব্বিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো রকম ওজর ছাড়া, কোনো রকম ভিজন ছাড়া, কোনো রকম কাজ ছাড়া, কোনো রকম অসুবিধা ছাড়া, অসুস্থতা ছাড়া, শরীয়তের কোনো ওজর ছাড়া নামাজ ছেড়ে দিল, নবীজি বললেন ফাকাদ কাফার, সে কুফরি করল। এই হাদিসের ব্যাখ্যায় কোনো মুফাসসির বললেন সে কাফের হয়ে গেল। কারণ নামাজটা সে কি করে ছেড়েছে? কথা বলেন, ইচ্ছাকৃত ছেড়েছে। এখানে কষ্ট হচ্ছে কি, ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া, অনিচ্ছা সত্য নয়, রোগের কারণে নয়, কোনো সফরের কারণে নয়, ইচ্ছাকৃত স্বেচ্ছায় সজ্ঞানে নামাজ ছেড়ে দিয়েছে। তাহলে সে কুফরি করে ফেলল। তাহলে সে কি করলো? কুফরি করে ফেলল। এই নামাজ বাধ্যতামূলক কাজ, নামাজ ছেড়ে দেওয়ার কোনো কি নেই, কোনো ওয়ে নেই। তাহলে আমরা জানলাম এই বাধ্যতামূলক কাজটি আমাদেরকে ছেড়ে দিতে হবে না, আমাদেরকে করতে হবে। কত বছর বয়স থেকে নামাজ পড়তে হবে, কখন থেকে শুরু করতে হবে, আমার উপর থেকে কখন থেকে নামাজ শুরু হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা হাদিসগুলোকে ঘাটাঘাটি করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু দাউদ শরীফের 272 নম্বর হাদিসে আমরা দেখতে পাই আল্লাহ রাসূল বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তুমি তোমার সন্তানকে নামাজের নির্দেশ দাও। তুমি তোমার সন্তানকে কি করো? নামাজের নির্দেশ প্রদান করো। অহুম আবনাউ সাবআ সিনিন, যখন তোমার সন্তানের বয়স 7 বছর হয়। কখন? 7 বছরে যখন তোমার সন্তানের বয়স হচ্ছে, তখন তুমি তাকে কি করো? নামাজের নির্দেশ প্রদান করো। তারপরে কি করো? ওয়াদরিবুহু আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, তাকে তুমি প্রহার করো, তাকে তুমি মারো যখন তার বয়স 10 বছর হয়। 10 বছর হওয়ার পরে যদি সে নামাজ না পড়ে, তখন তুমি তাকে কি করো? তাকে প্রহার করো, তাকে শাসন করো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', এবং তোমার থেকে তার বিছানাকে আলাদা করে দাও। আবু দাউদ শরীফের এই 242 নম্বর হাদিস থেকে আমি কি পেলাম? আল্লাহ রাসূল বললেন 7 বছর বয়স থেকে নামাজের প্রশিক্ষণ দাও। কয় বছর বয়স থেকে? এরপরে বললেন 10 বছর বয়স যখন হয়, নামাজ যদি না পড়ে, তাহলে তাকে কি করো? তাকে শাসন করো, তাকে মারো। তাহলে 7 থেকে 10, এখানে কয় বছর? 3 বছর। এই হাদিসের মধ্যে বোঝা গেল 3 বছর পর্যন্ত নামাজের প্রশিক্ষণের সময়। 7 থেকে 10 পর্যন্ত এই নামাজের এই সময়টা কিসের সময়? নামাজের প্রশিক্ষণের সময়, নামাজ শেখার সময়। 10 বছর হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু 7 বছর থেকে দায়িত্ব নিয়েছেন। 7 বছর থেকে 10 বছরের মধ্যে তাকে নামাজের কায়দা কানুন শিখিয়েছেন, তাকে কোরআন তেলাওয়াত শিখিয়েছেন, তাকে আদব কায়দা শিখিয়েছেন, তাকে নামাজের সমস্ত মাসলা মাসাইল শিখিয়েছেন। শিখানোর পরে 10 বছর বয়স যখন
ইসলামে এই দুই জায়গায় মারার জন্য সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে। ইসলামে মারামারির প্রতি উৎসাহিত কোথাও করা হয় নাই। দুই জায়গাতে সরাসরি আল্লাহ তাআলা বলেছেন। একটা হলো 7 বছর থেকে 10 বছর পর্যন্ত নামাজের প্রশিক্ষণ দেওয়ার পরে যে সন্তান নামাজ ছেড়ে দেবে, নামাজ পড়বে না, তাকে কি করা যাবে? নামাজ শেখানোর উদ্দেশ্যে তাকে মারা যাবে। এখানে মাসলাটা আপনি ক্লিয়ার বুঝে নেন। আল্লাহ তাআলা বলছেন এখানে তাকে কি করার জন্য? আল্লাহ রাসূলের মাধ্যমে হাদিস দিয়ে বোঝানো হয়েছে তাকে নামাজের জন্য মারতে হবে। সে যদি নামাজ ছেড়ে দেয় তাহলে মারতে হবে। নবীজি বলেছেন তুমি তোমার সন্তানের উপর থেকে আদবের লাঠিকে উঠিয়ে নিয়ে যেও না। এই হাদিস তার প্রমাণ করে। প্রত্যেক সংসারের যিনি প্রধান তারা যেন আদবের লাঠিকে ঘরের মধ্যে ঝুলিয়ে রাখে। আদবের লাঠি ঘরে ঝুলিয়ে রাখা সুন্নাত। আদবের লাঠি ঘরে ঝুলিয়ে রাখা কি সুন্নাত। উদ্দেশ্য হচ্ছে কি? আদব শিক্ষা দেওয়া হবে। উদ্দেশ্য হচ্ছে নামাজ শিক্ষা দেওয়া। কোন পিতা যদি বলে যে আমার রাগ উঠেছে আমি তোমাকে মারবো, এরপরে যদি একটা আঘাত করে ইসলাম বলে সে কি করলো? গুনাহ করলো। কারণ তাকে রাগ করে মারতে হবে, ইসলাম কোথায় কি করে নাই? উৎসাহিত করে নাই। যদি বলে যে আমি তোমাকে আদব শিখার জন্য মারলাম, তাহলে সে সুন্নাতে সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে সন্তানকে যদি আদব শিখানোর জন্য মারে সুন্নাতে সওয়াব, আর সন্তানকে যদি তার রাগের জন্য মারে তাই কি হবে? গুনাহ হবে। ঠিক ইসলামে আরেক জায়গায় শাসন করার অনুমতি দিয়েছে। সেটা হলো নিজের স্ত্রী যদি শরীয়ত সম্মত কোনো কারণ লঙ্ঘন করে, শরীয়তের কোনো বিধানকে লঙ্ঘন করে, যেটার ব্যাপারে আপনি তাকে কি করেছেন? সতর্ক করেছেন, যেটার ব্যাপারে তাকে জানিয়ে দেওয়া হয়েছে, শরীয়তের পর্দা লঙ্ঘন করেছে, নামাজ পড়তে বলেছেন, লঙ্ঘন করেছে, অন্য পুরুষের সাথে কথা বলতে নিষেধ করেছেন, কথা বলেছে, অন্য পুরুষের সাথে মেলামেশা করতে নিষেধ করেছেন, তাই করেছে। এগুলি হলো শরীয়তের নিয়ম। এগুলি যদি লঙ্ঘন করে, এখানে ইসলাম বলেছে তাকে মৃত্যু উপহার করো। তাকে কি করো? তরকারিতে লবণ কম দিয়েছে, ভাত রান্না করতে দেরি করেছে, দরজা খুলতে দেরি করেছে, এই জন্য যদি মারামারি করা হয় তাহলে সম্পূর্ণ কবিরা গুনাহ হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর এবং কত রিজনেবল দেখেন। তাহলে আমরা পেলাম সন্তানের বয়স 7 বছর থেকে 10 বছর পর্যন্ত সন্তানকে নামাজ শিক্ষা দিবেন। 10 বছর পরে নামাজ না পড়লে তাকে শাসন করবে, এবং সন্তানের বয়স 10 বছর হওয়ার সাথে সাথে বাবা মার থেকে তার বিছানাকে আলাদা করে দেবে। একসাথে আর কি করবে না? শয়ন করবে না। এমনকি 10 বছর যখন হয়ে যাবে তখন ছেলে এবং ছেলে একসাথে শুতে দেওয়া যাবে না, মেয়ে এবং মেয়ে একসাথে শুতে দেওয়া যাবে না। ইসলাম কত সতর্ক। যেখানে সমস্যা হওয়ার সম্ভাবনা, ওখান থেকে ইসলাম কি করে দিয়েছে? আপনাকে চূড়ান্তভাবে সতর্ক করে দিয়েছে। 10 বছর বয়সে কি করবে? বাবা মা তার বিছানা থেকে সন্তানকে কি করবে? পর্যাপ্ত যদি ব্যবস্থা না থাকে যে আমি আলাদা ভাবে খাট দিতে পারবো, চকি দিতে পারবো, এরকম যদি অর্থনৈতিক অবস্থা না থাকে, তাহলে ফুকাহায়ে কেরাম বলেন অন্তত দুজনের মধ্যখানে একটা বালিশ দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম কত সতর্ক আপনি চিন্তা করে দেখেছেন, কত রিজনেবল, কত সায়েন্টিফিক। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর যদি তার পর্যাপ্ত ব্যবস্থা থাকে তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা কি করে দিবে? খাট বা চকি কিংবা বিছানা আলাদা করে দিবে। আমরা যে নামাজ নিয়ে কথা বলছি, ইসলামের শুরুর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, যখন মানুষ দ্বীন গ্রহণ করছে, দ্বীন গ্রহণ করার মধ্যে দুই দল মানুষ ছিল। যারা দ্বীন গ্রহণ করেছে এরকম মানুষ কয় দল ছিল? 2 দল ছিল। এক দল ছিল মুসলিম, খাঁটি পাকা মুসলমান। আবার মুসলমানদের মধ্যে আরেক দল ছিল, এরা ছিল মুনাফিক। এরা কি ছিল? আর তৃতীয় দল কারা ছিল? কাফের। তৃতীয় দল কারা ছিল? কাফের। এই ইসলামের প্রথম যুগে এক দল শুধু নামাজ পড়তো না, শুধু কাফের নামাজ
পেরেছি? ইসলামের প্রথম যুগে দুইটা দল ছিল প্রথমে, একটা হচ্ছে মুসলিম, একটা হচ্ছে কি কাফের। মুসলিমদের মধ্যে দুইটা দল ছিল, একটা হলো কারা? একটা ছিল খাঁটি মুসলমান, আর একটা ছিল কি মুনাফিক। কিন্তু মুনাফিক এবং মুসলিম এই দুই দল নামাজ পড়তো। মসজিদে কিংবা বাসায় নামাজ পড়তো না এরকম কোন লোক যদি তখন পাওয়া যেত, তাহলে সবাই প্রশ্ন করা দরকার হতো না, বুঝে নিত এই লোকটা কি। আমি বলেছি এটা একটা ক্লাস, আমি কি বোঝাতে পারছি না? ওই সময় স্পষ্টভাবে যারা নামাজ অবস্থায়, যাদের উপর নামাজ ফরজ হয়েছে, নামাজ যদি না পড়তো তাহলে ওই সময় অন্য মানুষেরা বুঝে নিত এই লোকটা কি। কারণ তিনজন লোক ছিল, হয়তো একদল লোক ছিল কি মুসলিম, খাঁটি মুসলিম, নামাজ পড়তো। আরেকটা লোক ছিল কি মুনাফিক, এরা নামাজ পড়তো। এরা নামাজ পড়লে আমাদের মধ্যে কুসালা, এরা গাফলতি করতো, নানা রকমের কিছু করতো, এটা অন্য আলোচনা। তাহলে মুনাফিক মুসলিম দুই দল নামাজ পড়তো, কাফের তখন নামাজ পড়তো না। ইসলামের ওই প্রথম যুগে যদি কাউকে নামাজের সময় দেখা যেত বাইরে আছে কিংবা নামাজের সময় চলে যাচ্ছে, নামাজ পড়ছে না, তাহলে মানুষেরা বুঝে নিত এই লোকটা কি, এই লোকটা কাফের। এই হাদিসের ব্যাখ্যা আপনাদের কাছে ছেড়ে দিলাম, এরপরে আলোচনা এটা নিয়ে আমি কথা বলবো না। তাহলে এর পক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই কথার পক্ষে বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। ঈমানদারের মাঝে, মুসলমানের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। ঈমানদারের মাঝে, মুসলমানের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য কি? নামাজ। শুধু নামাজ দিয়ে প্রাথমিক পর্যায়ে বোঝা যাবে লোকটা কি কাফের নাকি মুসলমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা বুঝলাম মুসলমান সবাই, প্রত্যেক মুসলমানের উপর নামাজটা কি বাধ্যতামূলক, ফরজ। আমরা তো সবসময় ফরজ শব্দটা আরবি শুনি, এই ফরজ শব্দের বাংলাটাকে আমি ক্লিয়ার করলাম। বাংলা মানে হচ্ছে কি বাধ্যতামূলক, ইংরেজিতে কি বলে কম্পালসারি, মানে করতেই হবে, না করলে নয়। এই নামাজ বান্দার উপর ফরজ হয়েছে। এই নামাজটা কার জন্য পড়া হবে? শুধু আল্লাহর জন্য। কার জন্য? শুধু আল্লাহর জন্য নামাজ পড়া হবে। এখন নামাজটা কিভাবে হবে? আপনাকে, আমাকে বা কোনো একজন বিশেষ ব্যক্তিকে বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ একটি পদ থেকে যদি জানানো হয় যে আগামী শনিবার বা রোববার তার সাথে রাষ্ট্রীয় সাক্ষাৎ করতে হবে, এক সপ্তাহ আগে তাকে জানিয়ে দেওয়া হলো, ওই ব্যক্তিকে এক সপ্তাহ আগে জানিয়ে দেওয়া হলো বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তির সাথে তার কি করতে হবে? সাক্ষাৎ করতে হবে। এক সপ্তাহ আগ থেকে লোকটা কি করবে? তিনি তার পোশাক পরিচ্ছেদ, তিনি তার যত যা কিছু আছে, পোশাকের ফিটিং করতে যা কিছু বোঝায় সবকিছু কি করবেন? সবকিছু প্রস্তুত করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হবে। শুধু তা নয়, তাকে যে প্রটোকল মেনটেন করতে হবে, সেখানে কিভাবে যেতে হবে, কয় স্তর বিশিষ্ট নিরাপত্তা বেষ্টনী শেষ করে তাকে তার সাথে সাক্ষাৎ করতে হবে, এই বিষয়ে তাকে প্রশিক্ষণ দেওয়া হয়। এবং সেখানে তিনি কিভাবে তাকাবেন, কিভাবে কথা বলবেন, কোন আদবে কিছু রিসিভ করবেন, তাকে কি করা হয়? ডেকে নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এবং যখন মাহিন্দ্রক্ষণ হয়, নির্দিষ্ট সময় হয়, ওই বিশেষ ব্যক্তির সাথে তিনি যখন সাক্ষাৎ করতে যান, তখন তার সাথে আরো দুইজন বাড়তি নিরাপত্তা কর্মীর সাথে দিয়ে দেওয়া হয়। ওই নিরাপত্তা কর্মীর তত্ত্বাবধানে ওই লোকটি কি করেন? রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পর্যায়ে ওই ব্যক্তির সাথে কি করে আসেন?
সাক্ষাৎ শেষ করে আসেন, সেটা ধরেন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে হোক, কোনো অসুবিধা নেই, ধরেন প্রধানমন্ত্রী হতে পারে, প্রেসিডেন্ট হতে পারে বা অন্য পদে হতে পারে। আমি উদাহরণ কেন টেনে নিয়ে আসলাম, রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বা রাষ্ট্রের প্রধান আপনাকে আহ্বান করেছে, আপনি তার সাথে সাক্ষাৎ করতে হবে। এক সপ্তাহ পূর্ব থেকে আপনি আপনার পোশাক ঠিক করলেন, আপনার চলন বলন, আপনার পরিচ্ছদ, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনি সবকিছু প্রস্তুত করে আপনি তার সাথে সাক্ষাৎ করতে বিশেষ সতর্কতায়, বিশেষ প্রশিক্ষণে তার সাথে সাক্ষাৎ করতে গেলেন। এরপরও আপনি কত এলার না জানি আমার কোন কি হয়ে যায়, ভুল হয়ে যায়। যে নামাজ আমার উপর ফরজ হলো, যে নামাজ আপনার উপর ফরজ হলো, সেই নামাজ যে পড়তে আমি আসলাম, একজন প্রধানমন্ত্রী, একজন প্রেসিডেন্টের কাছে যাওয়ার জন্য আমার যত সতর্কতা, যত প্রস্তুতি ছিল, আপনারা আমার সাথে কথা বলবেন। আমি বলেছি ক্লাস, এই বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী তার মালিককে মহান আল্লাহ তাআলা, পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী তার মালিককে, ইন্ডিয়ার যিনি প্রধানমন্ত্রী তার মালিককে, গোটা দুনিয়ার সমস্ত প্রধানমন্ত্রীদের মালিককে। একজন প্রধানমন্ত্রীর সামনে যদি সাক্ষাৎ করার জন্য আমাকে এত কিছু শিখতে হয়, এত আদব কায়দা রক্ষা করতে হয়, এত পোশাক পরিচ্ছদ মেনটেন করতে হয়, এত প্রোটোকল মেনটেন করতে হয়, সমস্ত জাহানের বাদশা, সমস্ত প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী, সমস্ত প্রেসিডেন্টের সামনে আমি যখন সাক্ষাৎ করতে আসবো, আমার প্রস্তুতিটা কেমন হওয়া দরকার ছিল, আমার পোশাকটা কেমন হওয়া দরকার ছিল, আমার পরিষ্কার পরিচ্ছন্নতাটা কেমন হওয়া দরকার ছিল, আমার মনোযোগটা কেমন হওয়া দরকার ছিল। আমি যে মালিকের সামনে এসে দাঁড়ালাম, যে মালিক পৃথিবীর সমস্ত মানুষের মালিক, সমস্ত প্রাণীরা, সমস্ত যত সৃষ্টি জগৎ আছে যার সব গোলাম, সেই মালিকের সামনে যে আমি এসে দাঁড়ালাম, আমার প্রস্তুতিটা কেমন হওয়া দরকার ছিল, আমার মনোযোগটা কেমন হওয়া দরকার ছিল। আমি যে তার সামনে এসে দাঁড়ালাম, আমি যে তার সামনে এসে দাঁড়াবো, তার আগে আমাকে উজু করতে হবে, আমাকে পবিত্র হইতে হবে। আমার উজু করার সময় আমার চিন্তাটা কেমন ছিল, উজু করার পদ্ধতিটাকে আমি সঠিকভাবে মেনটেন করেছি, উজুর যে ফরজগুলি আছে ফরজগুলি আমি ঠিকমতো আদায় করেছি, উজুর সাথে সুন্নতগুলি ছিল সুন্নতগুলি আমি ঠিকমতো আদায় করেছি, আমি মেসওয়াক করা সুন্নত ছিল আমি সেটা কি করতে পেরেছি। এরপরে উজু করে উজুর শুরুতে আমি বিসমিল্লাহ পড়লাম, উজুর শেষে শাহাদাত পড়লাম, কালিমায়ে শাহাদাত। অনেক দোয়া আছে এর মধ্যে, বিশুদ্ধ হাদিস থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে লোক উজুর শেষে কালিমায়ে শাহাদাত পড়বে, আল্লাহ তাআলা আসমানের সমস্ত রহমতের দরজাগুলো তার জন্য মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। উজু করে আমি তৈরি হলাম, মসজিদে আজান হচ্ছে, আমাকে ডাকা হচ্ছে। এক সপ্তাহ আগে ডাকা হয়েছে, দেশের উচ্চ পদস্থ থেকে আমি এক সপ্তাহ পর্যন্ত আমার ঠিক মতো ঘুম নেই, আমি তটস্থ, কিন্তু মসজিদ থেকে আহ্বান করা হয়েছে আমাকে। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এই ৩৫ বার আমার কানের মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে দৈনিক। আমি সেই আল্লাহু আকবার ডাক শুনে আমার ভিতরে কি কোনো পরিবর্তন হয়েছে? আমি নামাজে আসার জন্য আমার যে তন্ময় হওয়া দরকার, যে ব্যস্ত হওয়া দরকার, আমি কি সেই ব্যস্ততা সেরে আল্লাহর জন্য প্রস্তুতি নিয়ে আসতে পেরেছি? আমার পোশাক পাক পবিত্র করে এসেছি। পোশাক নতুন পড়তে হবে বাধ্যতামূলক নয়, কিন্তু আপনার যে পোশাক আছে এই পোশাকটা সর্বোচ্চ কি হইতে হবে? পবিত্র হইতে হবে। এই পবিত্র পোশাক পরে আমি মহান আল্লাহ তাআলার সামনে আমি যখন এসে দাঁড়িয়ে গেলাম, আমি নামাজের মধ্যে প্রবেশ করব, তখনও কি আমার দুনিয়ার চিন্তা কি রয়ে গেছে কিনা? আমি তখনও কি দুনিয়ার ভাবনার মধ্যে আছি কিনা? আমি নামাজে দাঁড়িয়ে পড়েছি, আমি কার সামনে দাঁড়িয়েছি? মহান রব্বুল আলামিনের সামনে আমি দাঁড়িয়েছি। যে মহান রব্বুল আলামিন নামাজের মধ্যে বান্দার প্রতি দৃষ্টিপাত করেন, বান্দাকে দেখেন। যে নামাজের মধ্যে ফেরেশতারা কোরআন তেলাওয়াত করলে ফেরেশতারা হা করে কোরআন তেলাওয়াতের শব্দগুলি গ্রহণ করে থাকে। সুবহানাল্লাহ। আমার মুখটা কি দুর্গন্ধমুক্ত আছে কিনা? আমি সেই নামাজে দাঁড়ালাম, সূরা ফাতিহা যখন আমি পড়ছি, আমি ভেঙে মনোযোগের সাথে সূরা ফাতিহা পড়ছি কিনা, নাকি এক নিঃশ্বাসে আমি সূরা ফাতিহা শেষ করে দিচ্ছি? আল্লাহ রাসূল বলেছেন,
এই সূরা ফাতিহা যখন পড়া হয়, সূরা ফাতিহা বান্দার মধ্যে আর আল্লাহর মধ্যে ভাগাভাগি হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সূরা ফাতিহার মধ্যে কিছু থাকে কিসের জন্য? বান্দার জন্য, বান্দা প্রার্থনা করে। আর কিছু থাকে কিসের জন্য? স্বয়ং আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা বান্দার জন্য সেটা উন্মুক্ত করে দেয়। এই সূরা ফাতিহা শেষ করে এরপরে আমি সূরা মিলালাম। আমি যখন রুকুতে চলে গেলাম, আল্লাহু আকবার বলে আমি রুকুতে চলে গেলাম। আমি আমার মাথাকে নিচু করে দিলাম। গোটা বিশ্বের সমস্ত রাজাদের রাজা, মহান রাজাদিরাজ আল্লাহর কাছে আমার মাথাকে আমি নত করে দিলাম। আমি মাথাকে নিচু করে ফেললাম। আমি যখন রুকু করেছি, আমার পিঠ একেবারে সোজা। আমি মহান আল্লাহর কাছে নত হয়ে আছি। আমি রুকু করছি। আমি মহান আল্লাহ তাআলার সেই আমি তাসবিহগুলো রুকুর মধ্যে আমি স্মরণ করছি। কি বলে? সুবহানা রাব্বিয়াল আযীম। আমি 3 বার পড়ছি, 5 বার পড়ছি, 7 বার পড়ছি। আপনি সময় থাকলে সময় নিয়ে আপনি পড়েন। আপনি মনোযোগ দিয়ে পড়েন। আপনি কার সামনে মাথা নিচু করে আছেন আপনি একটু ভাবুন, আর আপনি শীতল হয়ে যান। দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার দৌড়াদৌড়ি আপনি এখানে শেষ করে দিয়ে আপনি স্বাভাবিক হন, আপনি শীতল হন। আপনি রুকুতে স্বাভাবিক স্থির হয়ে আল্লাহর প্রশংসা করেন। তারপরে আপনি রুকু থেকে সোজা হয়ে যখন দাঁড়াবেন, তখন আপনি কি করছেন? সবাই বলি সামিআল্লাহু লিমান হামিদা। আমি কি করেছি? সোজা হয়ে দাঁড়িয়েছি। নামাজে যদি রুকুতে সোজা হয়ে না দাঁড়ানো হয়, তাহলে নামাজে কি হয়ে যায়? ওয়াজিব তরক হয়ে যাওয়ার অপরাধে নামাজ নষ্ট হয়ে যায়। আপনি যতটুকু সময় পান, 2 মিনিট না পারেন আপনি অন্তত 1 মিনিট, তা না পারেন অন্তত 30 সেকেন্ড 50 সেকেন্ড আপনি স্থিরভাবে দাঁড়িয়ে থাকেন। আপনি যদি দোয়া করতে পারেন আপনি দোয়া করেন, না করতে পারলে অন্তত কি করেন? স্থিরভাবে। নবীজি নামাজ পড়ছেন, পিছন থেকে এক সাহাবী রব্বানা লাকাল হামদ বলার পরে তিনি পড়তে লাগলেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নবীজি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে তিনি মুসল্লিদেরকে ফিরলেন, সাহাবাদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, এই অতিরিক্ত দোয়া কে পড়েছে? সাহাবী খুব ভয় পেয়ে গেলেন, মনে করলেন নবীজি কিছু বলবেন কিনা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়া তো আমি পড়েছি। নবীজি তাকে অভয় দিয়ে বললেন, ও সাহাবী শোনো, নামাজের মধ্যে যখন তুমি অতিরিক্ত বাক্যগুলি বলতে লাগলা, আমি দেখলাম আকাশের 30 জন ফেরেশতা এই দোয়াগুলি আল্লাহ তাআলার কাছে কার আগে কে পৌঁছাবে তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আপনি দাঁড়িয়ে স্থিরভাবে পড়েন। এই দোয়াগুলি আপনি দাঁড়িয়ে পড়েন স্থিরভাবে। যদি না পড়তে পারেন অন্তত কি করেন? আপনি দাঁড়িয়ে থাকেন। এরপরে হচ্ছে সিজদায় যখন আমরা যাই, কার পায়ে সিজদা দেই বলেন তো? মহান আল্লাহ তাআলার কাছে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ জাল্লা জালালুহু, যার সামনে গোটা পৃথিবী নত, সেই আল্লাহর কাছে আমি সিজদা দিতে যাচ্ছি। গোটা পৃথিবীর সমস্ত প্রাণীর মাথাগুলিকে আল্লাহ তাআলা নিচু করে দিয়েছেন। গোটা পৃথিবীর সমস্ত প্রাণী, গোটা পৃথিবীর সমস্ত প্রাণীর মাথা তারা নিচু রেখেছে। একমাত্র প্রাণী মানুষ, যাদের মাথা কি? সবাই বলি একটু, গরুর মাথা কোন দিকে? সিংহের মাথা কোন দিকে? হাতির মাথা কোন দিকে? জিরাফের মাথা কোন দিকে? অত বড় বড় প্রাণী আল্লাহ তাআলা সমস্ত প্রাণীর মাথাগুলোকে নিচে রেখেছেন। একমাত্র মানুষ, মানুষের মাথা কোন দিকে? মানুষের মাথা উপরে। সুবহানাল্লাহ। সবার উপরে মানুষ সত্য। আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। সেই বান্দা আল্লাহ তাআলাকে সিজদা দিচ্ছেন। মহান আল্লাহ তাআলাকে যখন সিজদা দেওয়া হয়, মহান আল্লাহ তাআলার পায়ের মধ্যে যখন সিজদা দেওয়া হয়, কুদরতি পায়ের মধ্যে যখন সিজদা দেওয়া হয়, আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে বান্দার মাথার মধ্যে আর বুলাইতে থাকে, আর বান্দাকে বলতে থাকে, বান্দা তুমি কি চাও? তুমি যা চাও আমি আল্লাহ তাআলা সব মঞ্জুর করে দিলাম। এই জন্য সিজদার মধ্যে কি স্থিরভাবে আপনি দোয়া করেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার পারেন, 5 বার পারেন, 7 বার পারেন, স্থিরভাবে আপনি পড়তে থাকেন। এরপরে 2 সিজদার মধ্যখানে কিছুক্ষণ বসেন। 2 সিজদার মধ্যখানে কি আছে? দোয়া আছে। যদি দোয়া পড়তে পারেন আপনি পড়েন, না হলে আপনি কি থাকেন? আপনি বসে থাকেন। এরপরে আবার 3 সিজদা দেন।
যেই নামাজ আমরা পড়ছি, যেই নামাজের কথা আমি বললাম, এই নামাজকে বাস্তবায়ন করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন চেষ্টা করে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেষ্টার ফলে সুন্দর নামাজ সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ জমিন থেকে বিদায়ের পালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময় নামাজের কথা বলেন নাই, উম্মতের কথাও শেষ সময় বলেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কষ্ট শুরু হলো, মৃত্যু যন্ত্রণা শুরু হলো, আপাত যন্ত্রণা শুরু হলো, দরজায় করাঘাত করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন, ফাতেমা কে এসেছে দেখো। ফাতেমা দরজা খোলার পরে বললেন, আপনি কে? লোকটি বলল, আমি এমন একটা লোক যেই লোক তার পিতা থেকে সন্তানকে আলাদা করে দেয়, যে লোক স্বামী থেকে তার স্ত্রীকে আলাদা করে দেয়। ফাতেমা ছোট বুঝতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটি লোক এসেছে যে লোক এই কথা বলছে। নবীজি বললেন, ফাতেমা আমি বুঝতে পেরেছি এই লোক আর কেউ নয়, এই লোক হচ্ছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইলকে আসতে বলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আজরাইলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আজরাইল কি ফরমান নিয়ে এসেছো? আজরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনাকে সালাম পাঠিয়েছে, আপনাকে আল্লাহর কাছে যেতে হবে। নবীজি বললেন, আল্লাহর কাছে আমি যাব, তাতে কোনো অসুবিধা নেই। ৬৩ বছর ধরে যে নামাজের প্রশিক্ষণ আমার উম্মতকে আমি দিলাম, যে কালিমার প্রশিক্ষণ আমি দিলাম, আমি যখন জমিন থেকে চলে যাব, আমার এই উম্মতের কি হবে? তুমি আল্লাহকে যা জিজ্ঞেস করে আসো। হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে গেলেন, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী পাঠিয়ে নিশ্চিত করলেন, আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত নামাজের উপর প্রতিষ্ঠিত থাকবে, যতক্ষণ পর্যন্ত দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকবে, যেই নামাজ নবীজি শিখিয়ে গেছে, এই নামাজের উপরে যতক্ষণ প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহ তাআলা বলেছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই উম্মতের সমস্ত জিম্মাদারি আল্লাহ তাআলা নিজের হাতে নিয়ে নেবেন। আমি শেষ করছি কথাটা ফিনিশিং দিয়ে। যে নামাজ রাসূলুল্লাহ রেখে গিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু যন্ত্রণা, অফাত যন্ত্রণা শুরু হয়েছে। রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেবেন। আজরাইলকে বললেন, আজরাইল তুমি তাহলে আমার জান কবজ করতে পারো। রাসূলুল্লাহর জান কবজ শুরু হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজরাইল আসতে পারো, আমার বড় কষ্ট হচ্ছে। আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আপনার চাইতে সহজ পদ্ধতিতে কাউকে জান কবজ করা হয় নাই, আর কখনো হবে না। আল্লাহ রাসূল বললেন, তাই নাকি? তাহলে আমার উম্মতকে কি আরো বেশি কষ্ট দিবা তুমি? তাহলে আজরাইল তুমি শুনে রাখো, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আমার উম্মতের যত মৃত্যু যন্ত্রণা আছে, সব মৃত্যু যন্ত্রণাগুলি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক থেকে আদায় করে নাও। আমার উম্মতকে কোনো কষ্ট দিও না। আমার উম্মত যদি নামাজের উপর প্রতিষ্ঠিত থাকে, দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকে, আমার উম্মতকে আহসানের সাথে, সুন্দরের সাথে তুমি জান কবজ করিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ কথা বলে গেলেন, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। হাদিস থেকে পাওয়া যায় নবীজি এই কথা ৩ বার বলেছেন, কোন বর্ণনায় পাওয়া যায় সে বেশি বলেছেন। শেষ কথা বলেছেন, আস-সালাত আস-সালাত আস-সালাত, নামাজ নামাজ, ওয়া মা মালাকাত আইমানুকুম, আর তোমার যারা অধীনস্থ থাকবে, অধীনস্থ লোকজনের তোমরা হক আদায় করিও, খোঁজ খবর নিও। তাহলে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আমি যতটুকু কথা বলেছি, এই কতটুকু কথার ভিতরে প্রমাণিত হলো নামাজ হচ্ছে বাধ্যতামূলক একটি ফরজ ইবাদত। সবাই বলি, নামাজ হচ্ছে কি? বাধ্যতামূলক ফরজ ইবাদত। এই নামাজ কোনোভাবে ছেড়ে দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নামাজ ছেড়ে দিত শুধু কারা? একটু কথা বলা লাগবে, কারা ছেড়ে দিত? কাফেররা নামাজ ছেড়ে দিত। সুতরাং ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়ার কোনো কি নাই, কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজ